হচ্ছে না দাদা বলো লিঙ্কটা কেটে গেছে অন্য লিঙ্ক দিচ্ছে দেখো না না এই লিঙ্কই বললো এই লিঙ্ক অন্য লিঙ্ক বললো এই লিঙ্কে হবে এইটাই এইটাই অন্য লিঙ্क ध्यान कहाँ रहते हैं आप 100 জন ऐड হয়ে গেল অলরেডি 103 4 5 কি ট্রেনিং করে দেবো টাইমও না চিবা 110 11 কত লাকি টাইমও না চিবা ট্রেনিং করে ডাইরেক্ট যে মানুষটা পার ইনকাম করে 3.5 লাখ টাকা সেলিং অ্যাড না তো বলবো না 3.5 লাখ টাকা হ্যাঁ ওই লিঙ্কেই অ্যাডটা দিই একটা মাসে ইনকাম মাসে আমাদের পাড়ার লোকরা বছরে ইনকাম করে পাড়া হাদিসাগুলো বছরে আচ্ছা কি তুমি জানিস যে বাপ করে পাড়ার লোক না বলি আমাদের পাড়ায় 3 লাখ টাকা বছর ইনকাম না অনেকে তা পারে না না 3 বছরের পরে 3 লাখ নাকি হ্যালো ওরকম খাটলে তাহলে 2 লাখ টাকা তো ইন্ডিয়ার বাইরে গেলে 30,000 টাকা 2 লাখ টাকা ইনকাম করলে 50,000 টাকা আগে বেড ভাড়া দিতে হবে হসপিটালে हाय कुछ তো আজিজ ভাই यस ওকে 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 তো যেটা বলছিলাম ভালো মতো বুঝবে মাইন্ড কি ডাইভার্ট করলে চলবে না আমাকে এই প্ল্যাটফর্মে এসেছি মানে আজকের যাই হোক জীবনে ওয়ান্ডারফুল একটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম পেয়ে গেছি তো এই প্ল্যাটফর্ম আমাকে পিছন ফিরে তাকাবো না যাই হবে কিন্তু দেখেন আমি তোমাকে কিছু জিনিস বলে দিই আজকের ইনভাইটিংটা কেন করতে হয় কারণ আজকের আমার কাছে কমিউনিকেশন স্কিল সুন্দর না এই বিজনেস সব থেকে মেনলি যেটা করতে হয় সেটা তুমি কত ভালো জানো বা কত ভালো পারো এটা ইম্পর্টেন্ট না কত ভালো করাতে পারো এটা ইম্পর্টেন্ট আমি এই ট্রেনিং যা কিছু তোমাকে শেখানোর চেষ্টা করছি এগুলো আমি শিখেছি কিন্তু এটা শিখেছি এটা আমার মেন কাজ না এটা কাজ হলো আমি কত ভালো এটা শেখাতে পারছি বুঝতে পারলে তোমাকে এই ইন্ডাস্ট্রি চলে এসছো তুমি শিখছো কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে আমি কত ভালো শিখছি এটা ইম্পর্টেন্ট না আমি কত ভালো শেখাতে পারছি বুঝতে পারলে কি বললাম আজকে যে ইনভাইটিংটা করছো ইনভাইটিংটা সব মানুষের এই ইন্ডাস্ট্রিতে যতগুলো মানুষ মানে সাকসেসফুল লিস্ট তুমি যতজন ধরে নাও যতজন মানুষ সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা মানুষ এই পার্সোনাল ওয়ার্কটা তারা করে গেছে কিছুদিন করেছে সেই কিছুদিনটা কত কেউ কিছুদিনটা কেউ করেছে 3 মাস কেউ কোচ করেছে 6 মাস কেউ করেছে 4 মাস কেউ করে 5 মাস ব্যাস এর বেশি না মানে 6 মাসের মধ্যে এই যে পার্সোনাল ওয়ার্কটা করছো এটা 6 মাসের মধ্যে কেন কারণ 6 মাসের মধ্যে এই কারণে করতে হচ্ছে কিছু মানুষের সঙ্গে কথা বলছো কিছু মানুষকে ইনভাইট করছো তাদেরকে সাইকোলজি বুঝতে হবে যে একটা মানুষকে আমি ইনভাইট করলাম সে করবো না সে নো বললো সে করবে না বললো কেন বললো কি কারণে বললো কেন নো বলে মানুষ কেন আমি হয়তো সে আমার ভালো বন্ধু ছিল আমি তাকে বলেছি সে তো আসেনি কেন আসেনি আমি হয়তো মনে মনে এতদিন ভাবতাম আমার ভালো বন্ধু কিন্তু না ও আমার ভালো বন্ধু না আমিও হয়তো ভালো বন্ধু ছিলাম বুঝতে পারলে কি বললাম তো এই রকম ভাবে এট এ টাইম একটা কি হয় 100 থেকে 150টা মানুষকে এই প্ল্যানটা দেখাতে হয় শোনাতে হয় যে আমি একটা ওয়ান্ডারফুল লেভেলের প্ল্যাটফর্ম আছে বা তুমি একটা ওয়ান্ডারফুল লেভেলের ইন্ডাস্ট্রিতে আছো হ্যাঁ সেই প্ল্যাটফর্মটা কি এই ইন্ডাস্ট্রিটা কি অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে অ্যাজ এ ভারতীয় হিসেবে একটা মানুষ হিসেবে একটা ইয়াং জেনারেশন হিসেবে আর একটা ইয়াং ছেলেকে এটা একটা মেসেজ দেওয়াটা হলো আমার বাধ্যতামূলক তাহলে বুঝতে পারলে কি বললাম তাহলে আমি 100 থেকে 150টা মানুষকে প্ল্যানটা শুনিয়ে দেবো ওখান থেকে সবাই জয়েনিং করবে না আবার কেউ জয়েনিং করবে না হতে পারে না জয়েনিং আমার হাতে নেই বস যার ইচ্ছা হবে মন চাইবে সে জয়েনিং করবে যার মন চাইবে না করার দরকার নেই পরিষ্কার গল্প এখানে কাউকে জোর করা নেই যে জোর করে ধরে আনতে হবে এরকম কোনো গল্প নেই জোর করে এই করা জোর জবরদস্তি কোনো গল্প নেই বুঝতে পারছি কি বললাম আমি অ্যাজ এ একটা ইন্ডিয়ান ভাই ভারতবর্ষে আমার অনেক বন্ধু আছে আগামী দিনে আমি গাড়ি কিনবো আগামী দিনে আমার লাক্সারি লাইফ হবে কিন্তু তখন কিন্তু আমি আমার বন্ধুটা এসে আমাকে বলতে পারে এটা যে তুই এত বড় একটা কোম্পানি অপরচুনিটি পেলি কই আমাকে একবারও জানালি না ছোটবেলা থেকে তোর সঙ্গে কত সুন্দর বন্ধুত্ব ছিল তুই আজকে আমাকে জানালি না একবারও তখন তোমার কিন্তু খারাপ লাগবে বুঝতে পারলে এর জন্য কি হয় কিছু তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যা আছে মানুষ তুমি যাদেরকে চেনো সে তোমাকে চেনে বা অচেনা মানুষ হোয়াট এভার কিছু মানুষকে কিছু একটা প্ল্যান তুমি দেখিয়ে দিতে চাই সেটা 100 150
এই কিছু মানুষকে প্ল্যানটা দেখাতে দেখাতে তোমার একটা টিম হয়ে যাবে। কতজনের টিম হয়ে যাবে? বলছে কি এই দেখাতে দেখাতে তোমার একটা ছোট্ট টিম হয়ে যাবে। সেটা কি বলছে? একটা 20 টিম হয়ে যাবে। 20 থেকে 30-এর একটা টিম হয়ে যাবে। ব্যাস ব্যাস তোমার 20টা নেটওয়ার্ক হয়ে গেল। আর তোমার কোন জীবনে পিছন পিছন ফিরে তাকাতে হবে না। এইবার তোমাকে এই 3 মাস 6 মাসে যা শিখেছো, এইবার তোমাকে শিখতে হবে এটা, যে ট্রেনিং কি করে দিতে হয়, কাউন্সিলিং কিভাবে করতে হয়, প্ল্যানসও কিভাবে শেয়ার করতে হয়, ঠিক আছে, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, এইগুলো তোমাকে শিখতে হবে। আর এইগুলোই করতে হবে কিছুদিন। হ্যালো, বাদ পাচ্ছি স্যার। আজকের এই তুমি ট্রেনিং থেকে যা যা শিখছো, এই শিখছো, এটা আমি যেমন ভাবে তোমাকে শেখাচ্ছি, আগামী দিনে তুমি চেষ্টা করতে হবে এটা, যে সিরাজুল্লাহ যেমন ভাবে শেখালো, এর থেকে আরো বেশি ভালো কিভাবে শেখানো যায়, এর থেকে আরো কিভাবে বেস্ট অফ দ্য বেস্ট ভাবে ট্রেনিংটা দেওয়া যায়। বলা আছে কি বললাম? হ্যাঁ কিনা? হ্যাঁ, এইগুলো শেখা। আজকে কোন একটা সাবজেক্ট আমি রিপ্রেজেন্ট করছি, তুমি ওই সাবজেক্টটা কত ভালো রিপ্রেজেন্ট করতে পারছো, এটা প্র্যাকটিস করা। আর কোন জিনিস দেখবে, কোন মানুষ যদি প্র্যাকটিস একবার নয়, দুবার নয়, বারবার প্র্যাকটিস করে, সে ওই কাজে কিন্তু হয়ে যায় এক্সপার্ট। হ্যালো, বলতে পারছি স্যার? সেই কাজে হয়ে যায় এক্সপার্ট। এই স্মার্ট ভ্যালুতে কটা কাজ আছে, এই স্মার্ট ভ্যালুতে কটা কাজ আছে, কয়েকটা কাজ আমি তোমাকে বলে দিই। এই একটা কাজ হলো কি, যে স্মার্ট ভ্যালুর প্ল্যানটা শেয়ার করা, এটা যেমন একটা কাজ। ট্রেনিং দেওয়া, ট্রেনিং, এটা একটা কাজ, বুঝতে পারলে? ফলো আপ কাউন্সিলিং, মানে ফলো আপ করা, এটা একটা কাজ। ফলো আপ মানে প্ল্যান শেয়ার করা, এটা একটা কাজ। আর কি একটা কাজ বলছে? কিছু দিন এই মানুষকে ইনভাইটিং, এটা একটা কাজ। তার মানে এইরকম কয়েকটা 4-5টা কাজ আছে। আজকের আমরা স্কুলে যখন পড়তাম 6-6টা সাবজেক্ট পড়তাম, হ্যাঁ কি না? 6টা-8টা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করতাম, কিন্তু আজকে এই স্মার্ট ভ্যালু চলে আসার পর আমার সাবজেক্ট হয়ে গেছে 4টে। তাহলে 6টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে যেখানে আমি এক্সপার্ট ছিলাম, 4টে সাবজেক্ট এক্সপার্ট হতে পারবো না জীবনে সাকসেসফুল হওয়ার জন্য? 8টা সাবজেক্টে এক্সপার্ট হয়ে জীবনে কিছু পেলাম না, স্মার্ট ভ্যালুতে 4টে সাবজেক্ট এক্সপার্ট হয়ে জীবন অনেক কিছু পাওয়া যাবে। হ্যালো, বুঝতে পারলে স্যার? আমি ধরো নাই, আমি এই বিজনেস আমি স্টার্টিং করেছিলাম, আমার স্টার্টিং থেকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কেমন ভাবে ডেভেলপমেন্ট করেছো, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি কাউকে কোনো মানুষের সঙ্গে কথা বলতাম না, চুপচাপ থাকতাম, বিশাল চুপচাপ থাকতাম, লাজুক ছিলাম, লাজুক। ইভেন এই ইন্ডাস্ট্রি প্রথম কি হলো, প্রথম এটা বুঝলাম যে এই বিজনেসে সাকসেসফুল হওয়াটা খুব ইজি। কি করতে হবে? এট এ টাইম কিছু মানুষকে একটা সাবজেক্ট দেখে দিতে হবে। ওর মধ্যে কে জয়েনিং করলো, কে চান্স পেলো, এটা আমার দেখা কাজ না, ওটার জন্য সিনিয়ররা আছে। আমি জাস্ট কিছু মানুষকে সাবজেক্টটা শুনিয়ে দেবো। তো আমি কিভাবে করতাম? তো আমি কি করতাম, প্রথম কিছু মানুষের, কিছু বন্ধু বান্ধব যারা ছিল, তাদেরকে একটা লিস্ট বানাতাম। লিস্ট বানিয়েছি, যে 400-500 300-400 যা লিস্ট ছিল, লিস্ট বানিয়েছি। লিস্ট ওই লিস্টটা বানানোর পর কি করেছি, আমি সবার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলেছি। ফ্রেন্ডলি কেমন কথা বলেছি? এরকম ধরো রাকেশকে ফোন করলো, রাকেশ, হ্যাঁ রাকেশ কেমন আছো, ভালো আছো, কেমন আছিস, ভালো আছিস? বল হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? বললাম ভাই বিন্দাস ফাটাফাটি ভালো আছি। তো বল কি খবর, কেমন আছিস, কোথায় আছিস, বাড়ির সব ভালো তো, পড়াশোনার খবর কি, কলেজের খবর কি, সব জিজ্ঞেস করলাম। এই কলেজের খবর জিজ্ঞেস করতে করতে আমি বললাম তারপর এখন কি করছিস, তুই পড়াশোনা করছিস নাকি অন্য কিছু করছিস? একটাই কোশ্চেনটা ভালো করে মাথায় রেখে দাও, লিখে নাও পারলে, যে কি করছিস, শুধু পড়াশোনা করছিস না সাথে কোনো কাজবাজ করছিস? কি করছিস, শুধু পড়াশোনা করছিস না সাথে কোনো কাজবাজ করছিস? একটাই কোশ্চেন। তো আমাকে অ্যান্সার দিত, না রে কিছু করি না, শুধু পড়াশোনাই করছি, কি করবো আর। তা আমি তখন বললাম কেন করছিস না, পাচ্ছিস না, না এমনি? কেন কোনো কাজবাজ করছিস না? পাচ্ছিস না বলে করছিস না, না এমনি করছিস না? তখন ও হাসতে হাসতে বলছে কোথায় আর কাজবাজ পাচ্ছি রে ভাই, কাজবাজে পাচ্ছি না। তখন আমি বললাম ঠিকই বলেছিস রে, কাজবাজ পাওয়া খুবই দুষ্কর মার্কেটে আজকে। পড়াশোনা শিখছি, জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু পড়াশোনা করে কাজবাজ পাওয়াটা খুবই টাফ। ও তখন বললো হ্যাঁ খুব খুব টাফ। তো আমি যখন বললাম দেখ বেকার বসে না থেকে আমার মনে হয় এটা, যে বিভিন্ন যে পড়াশোনার সাথে সাথে কোথাও অ্যাপ্লাই করা উচিত, কোথাও কোনো না কোনো কাজের জন্য অ্যাপ্লাই করা উচিত। যেখানে হবে সেখানে করে নেওয়া যাবে, কিন্তু অ্যাপ্লাই তো করা উচিত। ও বললো হ্যাঁ ঠিক বলেছিস, পড়াশোনার পাশাপাশি না কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে হবে, না তো পড়াশোনা শেষ করার পরে আর পাওয়া যাবে না। তো আমি তখন ওকে বললাম ঠিক বলেছিস, তুই এক কাজ কর, কোথাও অ্যাপ্লাই কর, বুঝলি তো। আর আমিও অ্যাপ্লাই করি বিভিন্ন জায়গায়, দেখি তুই যদি কোথাও পেয়ে যাস তাহলে আমাকে জানাস, আর আমি যদি কোথাও পেয়ে যাই আমি অবশ্যই তোকে জানাবো। বললো ঠিক আছে, তুই অ্যাপ্লাই কর, যদি কোথাও পেয়ে যাস আমাকে জানাবি, আর আমি যদি কোথাও পেয়ে যাই তোকে জানাবো।
তারপর তুই আয় একদিন আমাদের এদিকে দেখা হয়, তোর অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, সেই তো যাওয়া হয় না, ওই কলেজের দিকে ওই লেভেলে যাওয়া হয় না, একসঙ্গে দেখা হয় না। এইভাবে কথা বললাম, কথা বলে রেখে দিলাম। কয়েকদিন পর আমি ওকে ফোন করে বললাম, ভাই একটা ভাড়াবাড়ি একটা ইন্ডাস্ট্রিতে দেখলাম যেখানে প্রচুর ছেলেমেয়েরা চান্সের জন্য অ্যাপ্লাই করছে, তো তুইও দেখতে পারিস, ওখানে ডকুমেন্ট সাবমিট করে দেখতে পারিস, ঠিক আছে? চান্স হলে ফাটাফাটি ব্যাপার। কারণ কি ওখানে আমার একটা চেনেন একটা মানুষ দাদা আছে, যে চেনা দাদাটা অলরেডি ওই ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করেছে নিজেকে, তুইও চাইলে ওখানে অ্যাপ্লাই করে দেখতে পারিস। আমি নিচ্ছি। ব্যাস এইটুকুই এনাফ। ও তখন বললো কি কাজ বাজ জিজ্ঞেস করলো। দেখ ভাই, অত শত আমি তো বলতে পারবো না, অত শত বুঝতে পারবো না, তবে ওখানে যে আমার দাদাটা কাজ করে, ঠিক আছে, আমি ওকে কনফারেন্স করছি, তুই পারলে জিজ্ঞেস করে না সবকিছু বলে আমি কোনো একটা সিনিয়রকে কনফারেন্স করে দিলাম। বাকিটা সিনিয়র তার সঙ্গে কথা বললো, সিনিয়র তার সঙ্গে কথা বলে কি করলো, নাম্বার নিয়ে কথা বলে ইনভাইটিং সিনিয়র করে দিল, কোনো অসুবিধা নেই। ব্যাস এইটুকুই আমি করলাম। হ্যালো, বুঝতে পারছি এটা বিশাল কঠিন, এটা কি বিশাল কঠিন? কোনো কঠিন না। যদি তুমি করো বিশাল কঠিন না, সোজা বিশাল। আর যদি বলো না করবো না, তাহলে বিশাল কঠিন। অনেক মানুষ এরকম বলে, না কেন আমি অনেকের সঙ্গে কথা বলবো, কেন আমি আমার বন্ধুর সঙ্গে এটা শেয়ার করবো। আর তাই ভাই, কুচক্ষণে মাইন্ড মানুষদেরকে নিয়ে স্মার্ট ভ্যালুতে পজিশন বানানো যায় না বস। তুমি যদি কুচক্ষণের মাইন্ডের হও, আমি যদি কুচক্ষণের মাইন্ডে হতাম, তাহলে আমি কেন ট্রেনিং করাবো তোমাদেরকে? এই রাত্রেবেলা আমি অফিস থেকে, আজকে হল মিটিং ছিল, ট্রেনিং ছিল, তো হল ট্রেনিং এর পর আমি বাড়িতে এসে বিন্দাস আমি একটু রেস্ট নেব, আমি ঘুমাবো, আমি আড্ডা মারবো, আমি অন্য কিছু করব। কেন? ইনকামে তো কোনো অভাব নেই, ইনকামে তো কোনো টেনশন নেই। তাহলে আমার কাছে গাড়ি আছে, বাইক আছে, ইনকাম আছে, আমি এনজয় করতে পারি, কেন আমি ট্রেনিং করাবো? কারণ আমার মাইন্ড কুচক্ষণের মাইন্ড না। আমি জানি জীবনে কত টাকা ইনকাম করলাম এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কত মানুষের জিন্দগি ডেভেলপমেন্ট করলাম, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? কত টাকা ইনকাম করলে ইম্পর্টেন্ট না, কটা গাড়ি কিনলাম ইম্পর্টেন্ট না, কত মানুষের জিন্দগি ডেভেলপমেন্ট করলাম এটা হলো ইম্পর্টেন্ট। কুচক্ষণের মাইন্ড হলে চলবে না ভাই, ওপেন মাইন্ড, ওপেন মাইন্ড। দুনিয়াতে কে কি নিয়ে এসে কে নিয়ে যাবে বলো? আজকে তুমি বলো, আজকে তুমি তো মনে মনে, আমি যদি মনে মনে ভাবি এটা যে আমার মায়ের আমি ভালো একটা শাড়ি কিনে দিলাম, আমার মাকে আমি ভালো একটা গিফট করলাম, কিন্তু আমার মা কিন্তু পাশের বাড়ি যে ছেলেটা আছে সেই ছেলেটার মা না, তাহলে সেই ছেলেটা তার মায়েকে কি গিফট করছে? কিছু করতে পারছে না। কেন পারছে না? কারণ আমার কাছে পজিশন আছে, আমাকে ইনকাম আছে, তাই আমি আমার মাকে গিফট করতে পারছি, তার কাছে নেই তাই দিতে পারছে না। তাহলে আমার উচিত নয় কি সেই ছেলেটাকে হেল্প করা? আমার উচিত নয় সেই ছেলেটাকে ডেভেলপমেন্ট করা? 100% উচিত। কথা হচ্ছে কি বললাম? আমি একটা মেয়ে, আমি দেখতে পাচ্ছি আমি একটা মেয়ে ভালো ইনকাম করছি, আর আমি ইনকাম করছি, আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি, হাজবেন্ডটা বিশাল লেভেল ভালোবাসে, কেন? কারণ কি আমার ইনকাম আছে তাই। কিন্তু পাশের বাড়ি একটা মেয়ে দেখলাম বিয়ে করেছে, কিন্তু তার হাজবেন্ড তাকে উদুম খেলাচ্ছে সবসময়। তাহলে এটা দেখে আমার ফিল হওয়া উচিত না এটা, যে কাজ যদি এই মেয়েটাকে যদি আমি স্মার্ট ভ্যালু মেসেজ দিতাম, মেয়েটা যদি প্রত্যেক মাসে ভালো ইনকাম করতো, তাহলে ওর হাজবেন্ড ওকে মারতো না, ওকে আদর করতো, ভালোবাসতো। তাহলে আমি মেয়ে হয়ে একটা মেয়েকে উপকার করতে পারি না? আমি একটা ছেলে হয়ে একটা ছেলের উপকার করতে পারি না? 100% করা উচিত। এটাকে বলা হয় মানবিকতা। এটাকে বলা হয় কি, আজকে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য স্মার্ট ভ্যালু তোমাকে এই শিক্ষাটা দিচ্ছে, এই মানবিকতা তোমার দরকার নেই। বলতে পারলাম না পারলাম? হ্যাঁ, আমি এরকমই তো অনেকে আছে, আমি কোনো একটা অচেনা মানুষের কথা বলছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা অচেনা মানুষ, অচেনা একটা স্টুডেন্ট, একটা ছেলের সঙ্গে দেখা হলো, আমি তার সঙ্গে কথা বললাম, কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম কি করো না করে, জিজ্ঞেস করলাম কি করো, পড়াশোনা করতে চলছে না চলছে জিজ্ঞেস করলাম, আমি আমার পরিচয় দিলাম, তার পরিচয় জানলাম, তার পরিচয় জানার পরে তাকে বললাম কি করো এখন, শুধু পড়াশোনা করো না সাথে কোনো কাজ করো? ও বলে পড়াশোনা করি, কাজ করি না। কেন করো না? পাচ্ছি না বলে করো না, এমনি করো না? ও বলে পাচ্ছি না তাই করি না। ব্যাস একটা ইনভাইট করে দিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম, কোনো ব্যাপার আছে? রাস্তাঘাটে চলতে, স্কুলে কলেজে, বাড়ির পাশে নিজের বন্ধু বান্ধব, ফেসবুক করছি, ফেসবুকে কয়েকটা বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাটিং হয়, তাদেরকে আমি মেসেজ দিতে কি প্রবলেম? আমার কি প্রবলেম? এটা একটা অপরচুনিটি দিতে কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু এইটাকে অনেক মানুষ কি মনে মনে ভাবে, না তাহলে কি আমাকে লোক ধরতে হবে? কত বড় কুচক্ষণের মাইন্ড বাবু। আমি একটা ছেলেকে একটা ভালো রাস্তা দেখাচ্ছি, একটা প্রফেশন ভালো রাস্তা দেখাচ্ছি, এটাকে বলা হয় কি লোক ধরা কাজ? তাহলে হ্যাঁ লোক ধরা কাজ। যে বলবে তাকে এরকম অ্যান্সার দেবে, হ্যাঁ লোক ধরা কাজ। দুনিয়াতে এমন একটা মানুষের নাম বলে যে ধরে না? আজকে একটা বাস ড্রাইভার, একটা বাসওয়ালা কন্ডাক্টর, সেটা কি করছে? হাবড়া করে না? সে লোককে ধরছে না, বাসে প্যাসেঞ্জারের জন্য লোক ধরছে না। একটা সবজিওয়ালা, সে লোক ধরে না। একটা মাছওয়ালা লোক ধরে না। একটা আলুওয়ালা লোক ধরে না।
সবাই ধরে। একটা মাস্টার মশাই লোক ধরে না, একটা অ্যাডভোকেট লোক ধরে না, একটা পুলিশ লোক ধরে না, একটা টিটি লোক ধরে না? কে ধরে না? কে ধরে না? নাম বলো, কে ধরে না? এই দুনিয়াতে সবাই ধরে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাই ধরে। তুমি কোচিনে পড়তে গেছো, কোচিনে মাস্টার মশাই তোমাকে বলেছে, বাবু তোরা 10 জন আমার কাছে পড়, ওই 10 জনকে নিয়ে এসে আমার কাছে ভর্তি হ, তাহলে তোর কাছে মাইনে নেবো না, তোর ফ্রি। হ্যাঁ, ধরেনি? মাস্টার মশাই বলেনি যে আমার কাছে পড়বি তোর ভালো নাম্বার তুলিয়ে দেবো, আমার কাছে পড়বি ভালো ভালো রেজাল্ট করিয়ে দেবো, বলেনি? তো সে কি লোক ধরে না? তুমি চলে যাও কোনো অ্যাডভোকেটের কাছে চলে যাও, অ্যাডভোকেট ধরে না, ক্লায়েন্টকে ধরে না, অ্যাডভোকেট, পুলিশ ধরে না, হ্যাঁ, টিটি তারে ধরে না? সবাই ধরে। সবাই ধরে, কিন্তু ওটাকে মানুষ ধরা মনে করে না। আর স্মার্ট ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ধরা না, কিন্তু এটাকেই মানুষ ধরা মনে করে নেয়, যে এখানে তাহলে আমাকে ধরতে হবে। আজকে তুমি এখানে বলো না, এখানে এতজন তো বসে আছো, একজন হাত তুলে বলো যে দাদা তুমি আমাকে ধরেছো। একজন আমাকে বলো যে তুমি আমাকে ধরেছো। কেউ একদিন এখানে হাত তুলে বলতে পারবে না যে আমি তোকে ধরেছি। আমি তার কারোর সঙ্গে কথাই হয়নি, এখানে কারোর নাম, এখানে কারো কাছে আমার নাম্বারই নেই। ধরা না, স্মার্ট ভ্যালু তো ধরা না। একটা ছেলেকে তুমি যদি বলো হ্যাঁ কাকে ধরেছি, আজকে তুমি এই কোম্পানিতে তুমি মফিজুল্লাহকে চেনো তো? মফিজুল হলো আমার নিজের ভাই, মফিজুল আমার নিজের ভাই। আমি আমার ভাইকে ধরেছি, আর আমার ভাইকে ধরে আমার ভাই নিজের টাকায় 2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, আইফোন কিনেছে, ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে, বন্ধুদের সঙ্গে না থাকে এই স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েশনে মস্তি করছে, প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে আরো শিক্ষা দিচ্ছে, প্রত্যেক ছেলে মেয়েকে নলেজ দিচ্ছে। হ্যাঁ, বড় বড় হলে যখন ট্রেনিং করে প্রচুর সম্মান পায়, প্রচুর রেসপেক্ট পায়। ব্যাস, আমি যদি আমার ভাইকে ধরে যদি এতগুলো নিজেকে ফিউচার ডেভেলপমেন্ট করি, তাহলে এটাকে ধরা বলে, ধরা উচিত সবাইকে। তুমি যাও মুমিনুলকে ধরা খেয়েছে, মুমিনুলকে ধরেছে কে? ধরো আমার ভাই মুফিজুলকে ধরেছে, মুমিনুলকে ধরেছে। তাহলে মুমিনুলকে ধরে যদি আগামীতে মুমিনুল কিছুদিনের মধ্যে বাইক কিনছে, তাহলে আমার ভাই যদি মুমিনুলকে ধরে যদি বাইক কেনাতে পারে, তাহলে ধরা খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। হ্যালো, হ্যাঁ কি না? আজকে তুমি যদি মনে করো দাদা আমাকে কিনা কেউ না কেউ ধরেছে, তোমাকে যদি কেউ না কেউ ধরে যদি তোমাকে গাইড করে আগামী 1 বছর 2 বছরের মধ্যে তোমাকে যদি ফিউচার ভবিষ্যৎ বানিয়ে দেয়, তাহলে ধরা উচিত না? হ্যালো, আমার কথা বোঝাতে পারছি না সবাইকে? মানুষ বলবে ধরা, মানুষ বলবে এটা, মানুষের কথায় কান দিয়েছে তো বরবাদ হবে তোমরা। বুঝতে পারলে কি বললাম? একটাই জিনিস দুনিয়া নিজেকে কি কোশ্চেন করবে, তুমি দেখবে তোমার বাবা কি করে। হয়তো এখানে অনেকের বাবা, কারোর বাবা টোটো চালায়, বলো তো টোটো যখন নিয়ে রাস্তায় বার হয় প্যাসেঞ্জারদেরকে ডাকে না, আসো যাবে স্টেশন চলে এসো, স্টেশন যাবে চলে এসো, বলে না? বাজার যাবে বাজার চলে এসো, বলে না? বলে। তো তোমার বাবাকে কেউ বলে এ কিরে রহিম লোক ধরা কাজ করছিস? কেউ বলে? কিরে রহিম লোক ধরছিস? এরকম কেউ বলে? কেউ বলে না, বলে না। কারণ মানুষ জানে মজবুর। একটা মাছওয়ালাকে কেউ বলে না, একটা সবজিওয়ালাকে কেউ বলে না। বুঝতে পারলে কি বললাম? কারণ সবজিওয়ালা বিক্রি করছে আলু লেলো আলু লেলো আলু লেলো, হচ্ছে না? 7 টাকা কেজি আলু নেনো। মাছ বিক্রি করছে, মাছ নিলো 200 টাকা কেজি, মাছ নিয়ে যাও। আপেল ওয়ালা হাঁটছে, তো লোক ধরছে না ওরা? হ্যালো, বাদ পাচ্ছি কিনা পাচ্ছি না সবাইকে?